কৃষ্ণ সাধিকা মীরাবাই 1498 খ্রিস্টাব্দে রাজস্থানের উত্তর মেরু অঞ্চলের কুর্কি নামে এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন মীরাবাই। পিতা রত্নসিংহ ছিলেন রাঠোর বংশের মেড়তিয়া শাখার সন্তান। তার মাতা ছিলেন ঝালা বংশীয় রাজপুত্র সুলতান সিংহের কন্যা বীর কুঁয়ারী। রত্নসিংহ ছিলেন মেড়তার অধিবাসী রাও দুধাজির চতুর্থ পুত্র। কুর্কি অঞ্চলে 12খানা গ্রামের জায়গির তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন এবং কুর্কি গ্রামেই তিনি একটি গড় স্থাপন করে বাস করতে থাকেন। রত্নসিংহের পূর্বপুরুষদের বীরত্বের বিশেষ খ্যাতি ছিল। তার প্রপিতামহ মারওয়ার রাও যোধাজি একজন বীর যোদ্ধা এবং সুশাসক ছিলেন। নিজের নাম অনুসারে বিখ্যাত যোধপুর নগর নির্মাণ করে সেখানে তার রাজধানী স্থাপন করেন। রাও যোধাজির পুত্র দুধাজির মুসলমান শাসকের হাত থেকে মেড়তার সন্নিহিত অঞ্চল দখল করে নিয়েছিলেন। তারপর তিনি মেড়তার একটি নতুন নগর নির্মাণ করেন এবং সেখানে চতুর্ভুজজির মন্দির স্থাপন করেন। মীরার পিতা রত্নসিংহও একজন সাহসী যোদ্ধা ছিলেন। ক্ষত্রিয় উদারতা ও পরোপকার বৃত্তির জন্য তার প্রচুর খ্যাতি ছিল। মীরা তার একমাত্র কন্যা এবং পরম আদর যত্নে তাকে লালন পালন করে আসছিলেন তিনি। কিন্তু মীরার বয়স যখন মাত্র 8 তখন তার মা অকালে মারা যান। মার মৃত্যুর পর মীরাকে তার পিতামহ দুধাজি নিয়ে যান তার মেড়তার বাসভবনে করে তুলতে থাকেন তিনি। ধর্মপ্রাণ ভক্তিমান দুধাজির বিরাট প্রাসাদের কাছে ছিল তার প্রতিষ্ঠিত চতুর্ভুজজির একটি সুন্দর মন্দির। এই মন্দিরে তিনি প্রতিদিন নিয়মিত পূজা অর্চনা করতেন। মাঝে মাঝে নাতনি মীরাকে মহাভারত পুরাণের নানা কাহিনী শোনাতেন দুধাজি। এছাড়া মন্দিরের পুরোহিত গদাধর পণ্ডিত রোজ সন্ধ্যায় আরতির শেষে পুরাণ শাস্ত্রের আলোচনা করতেন। এক অজানা আকর্ষণে মীরা রোজ সেখানে উপস্থিত হয়ে পরম আগ্রহ ভরে সেই আলোচনা শুনত। এইভাবে ছোটবেলা হতেই ধর্মজীবনের একটি আদর্শ বদ্ধমূল হয়ে যায় মীরার হৃদয়ে। শোনা যায় বালিকা বয়সেই ঘোষাত্মক ভজন রচনায় এক অসামান্য প্রতিভার পরিচয় দেন মীরা। চতুর্ভুজ মন্দিরের দেওয়ালে মীরার কতগুলি উৎকৃষ্ট ভজন উৎকীর্ণ আছে। আজও যৌবনে পা দেবার সঙ্গে সঙ্গে এক অপরূপ রূপ লাবণ্যে ভরে ওঠে মীরার সর্বাঙ্গ। পিতামহ দুধাজি উৎকণ্ঠ হয়ে ওঠেন তার নাতনির বিবাহের জন্য। ঘটক আর ভেট পাঠানো হয় দিকে দিকে। অবশেষে চিতোরের রানা সংগ্রাম সিংহের প্রথম পুত্র ভোজরাজের সঙ্গে মীরার বিয়ের সম্বন্ধ পাকা হয়ে যায়। 1516 সালে এক মহা আড়ম্বর ও সমারোহের সঙ্গে বিবাহোৎসব অনুষ্ঠিত হয়। বিয়ের পর নববধূ হিসাবে শ্বশুরবাড়ি চলে যান মীরা। শুধু দেহ সৌন্দর্যে অতুলনীয়া ছিলেন তাই নয়, মীরা তার ছিল অসাধারণ মাধুর্য আর সঙ্গীতে অসামান্য পারদর্শিতা। তার উপর তিনি ভজন গান রচনা করে সঙ্গে সঙ্গে তার সুর দিয়ে গাইতেন। অল্প দিনের মধ্যেই প্রাসাদের সকলের চিত্ত জয় করে নিলেন মীরা। সবাই বলতো মীরার সৌভাগ্যের অন্ত নেই। ভারত বিখ্যাত রানা সংগ্রাম সিংহের মতো, শ্বশুর ভোজরাজের মতো ভাগ্যবান উদার ও চরিত্রবান স্বামী, অতুল রাজৈশ্বর্য কজন নারীর ভাগ্যেই বা ঘটে। বিত্ত সৌভাগ্য ঐশ্বর্যের প্রতি কোনো আসক্তি নেই মীরার। জীবনে তার একমাত্র কাম্য বস্তু হলো কৃষ্ণ প্রেম আর গিরিধারী লালের দর্শন লাভ। কৃষ্ণ প্রেমের যে অমৃত ভক্তিরসের অলৌকিক ধারায় অশৈশব সিক্ত হয়ে আসছে, তার জীবনে সে প্রেম, সে ভক্তির কাছে এই জগতের পার্থিব অপার্থিব সব বস্তুই, সব বৈভবই তুচ্ছ মনে হয় তার। প্রাসাদের যত সব আনন্দ উৎসব এবং স্বামীর আদর সোহাগের মাঝেও গিরিধারী গোপাল ও তার সাধন ভজনের কথা একটুও ভুলে যান না মীরা। প্রতিদিন নিয়মিত কুম্ভ মন্দিরে গিয়ে ধ্যান, পূজা ও সাধন ভজনে কাটিয়ে দেন। প্রাসাদে কোনো সাধু সন্তের আগমন হলেই তাঁদের কাছে ছুটে যান মীরা। আত্মহারা হয়ে এক মনে হরিকথা শোনেন তাঁদের মুখে। কখনো কখনো ভাব আবিষ্ট হয়ে নিজের কণ্ঠেই শুরু করেন ভজন গান। মেওয়ারের রাজবংশের ইষ্টদেব একলিঙ্গজি হলেও চিতোরের প্রাসাদে কৃষ্ণ উপাসনার এক প্রাচীন ঐতিহ্য ছিল। রানাকুম্ভ কুম্ভশ্যাম মন্দিরে শুধু কৃষ্ণ বিগ্রহই স্থাপন করেননি, বৈষ্ণবীয় শাস্ত্রচর্চারও ব্যবস্থা করেন।
মীরার অন্তরের অভিলাষ জানতে পেরে এক মন্দির নির্মাণ করে তাতে শ্যামনাথ বিগ্রহ স্থাপন করেন। কুম্ভশ্যাম মন্দিরের পাশে মীরার পূজিত শ্যামনাথের মন্দির আজও ভক্তিরস জাগিয়ে তোলে দর্শনার্থীদের হৃদয়ে। মেট তার চতুর্ভুজ মন্দিরের পুরোহিত গদাধর পণ্ডিতকে নিয়ে এসে তাকে নবনির্মিত শ্যামনাথ মন্দিরের পূজারী নিয়োগ করেন। বাল্যকালেই গদাধর পণ্ডিতের পুরাণ পাঠ শুনতে ভালোবাসতেন মীরা। কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা ক্রমেই বেড়ে উঠতে লাগলো মীরার। সংসারের ভোগ সুখে কোনো স্পৃহা নেই, বিলাস ব্যসনে আসক্তি নেই। রাজবধূর ছদ্মবেশে তিনি যেন এক সর্বত্যাগিনী তপস্বিনী। দিন রাত প্রায় সময়ই তিনি ভজন পূজনে ব্যস্ত থাকেন। ইষ্টদেব গোপীনাথের জন্য মাঝে মাঝে কাঁদতে থাকেন। মীরার ভক্তি প্রবণতায় পড়লেন ভোজরাজ। ইতিমধ্যে এই নিয়ে আত্মীয় পরিজন ও প্রাসাদের লোকজনদের মধ্যে নিন্দা ও সমালোচনা শুরু হয়ে গেল। একদিন ভোজরাজ নিভৃতে স্ত্রীকে ডেকে বললেন, তোমার প্রাণের বেদনা কোথায়? প্রাণের আকুতি কী তা খুলে বলো। বলো তুমি কি চাও, কি পেলে তুমি সুখী হবে, কিসে শান্তি লাভ করবে তা আমায় বলো। মধুর কণ্ঠে একটি ভজন গান গেয়ে এর উত্তর দিলেন মীরা। মেরে তো গিরিধর গোপাল दूसरो না कोई, जाते শির মোর মুকুট মেরে পতি সোই। অর্থাৎ গিরিধারী গোপাল ছাড়া আমার আর কেউ নেই, তার মাথার ময়ূর মুকুট তিনিই আমার পতি। ভজন গানটির শেষের দিকে গাইলেন, ভাবই মাই ভগতি কাজ জগত দেখ মোহি, দাসী মীরা গিরিধর প্রভু তারোর তার জেনি। অর্থাৎ ভক্তির জন্য এসেছি আমি, এই ভক্তি হলো আমার একমাত্র কাজ। জগৎ মোহিত হয়ে দেখেছে হে গিরিধারী, মীরা তোমার দাসী, হে প্রভু তুমি তাকে তরাও। এবার মীরার মনের কথা প্রাণের কথা সব বুঝতে পারলেন ভোজরাজ। স্ত্রীর মনের অবস্থা জানতে পেরে তার প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠলেন তিনি একা তাকে রক্ষা করে যেতে লাগলেন। তার প্রেম ভক্তির সাধনাকে অবাধে এগিয়ে যাওয়ার সুযোগ দান করলেন। কিন্তু এ সুখ ও সুবিধা সইল না মীরার ভাগ্যে। একের পর এক বিপর্যয় নেমে এলো তার জীবনে। হঠাৎ একদিন মৃত্যু ঘটল ভোজরাজের। স্বামীর মৃত্যুতে একদিকে যেমন সংসার জীবনের শেষ বন্ধনটুকু ছিন্ন হয়ে গেল, তার পার্থিব জীবন ও আধ্যাত্ম জীবনের সব প্রেম এবার মুক্ত চিত্তে তার গিরিধারী গোপালের ওপর কেন্দ্রীভূত করতে পারলেন। অন্যদিকে তার জীবনে শুরু হলো বৈধব্য যন্ত্রণা এবং দুই দুষ্ট আত্মীয় অভিভাবকদের অত্যাচার। ভোজরাজের মৃত্যুর পর তার পিতা মহারানা সংগ্রাম সিংহ মৃত্যুমুখে পতিত হলেন। তখন মেওয়ারের রাজবংশের কোনো উত্তরাধিকারী না থাকায় পিতা রত্নসিংহ মেওয়ারের সিংহাসনে বসলেন। কিন্তু 3 বছর পরেই রত্নসিংহের মৃত্যু ঘটল। তখন তার ছোট ভাই দুষ্ট প্রকৃতির বিক্রমজিৎ মেওয়ারের শাসনভার গ্রহণ করলেন। তার কুশাসনে প্রজাগণ অতিষ্ঠ হয়ে উঠল। মীরার ওপরেও তিনি নির্যাতন চালাতে থাকেন নানাভাবে। আগের মতো সাধন ভজন আর সাধুসেবায় দিন কাটাতেন থাকেন মীরার প্রেম ভক্তির সাধনাকে কেন্দ্র করে এক ভক্ত গোষ্ঠী গড়ে উঠল চিতরে। এই সব ভক্ত প্রায়ই প্রাসাদে দেখা করতে লাগলো মীরার সঙ্গে। মীরা তাদের সঙ্গে মেলামেশা ও ইষ্টগোষ্ঠী করতেন লোক নিন্দার ভয়ে না করে। বিক্রমজিৎ এটা পছন্দ করতেন না। একদিন পূর্ণিমা রাত্রিতে রাত গভীর হলে মীরা জ্যোৎস্নালোকিত প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে একটি ভজন গাইছিলেন আপন মনে। কৃষ্ণবিরোহিণী মীরা তার অন্তরের অপরিসীম বিরহ ব্যথা ব্যক্ত করছিলেন এই গানের মাধ্যমে। গানের সুরে ও ছন্দে তিনি বলছিলেন, হে মোর প্রিয়, একবার দর্শন দিয়ে যাও এ দাসীকে। জল বিনা কমল, চাঁদ বিনা রাত যেমন থাকতে পারে না, তেমনি তোমা বিনা আমিও তার থাকতে পারি না। নিজের শয়নঘরের জানালায় দাঁড়িয়ে এই গান শুনতে পান রানা বিক্রমজিৎ। সন্দেহ জাগে তার মনে। তৎক্ষণাৎ তিনি ঘর থেকে বেরিয়ে মীরার কাছে চলে যান। একই সঙ্গে তিরস্কার ও শ্লেষের সঙ্গে বলেন, এ বিরহ, এ কান্নার গান কার জন্য? তুমি হিন্দু ঘরের বিধবা, রাজপুত্র বধূ, কাকে উদ্দেশ্য করে এসব কথা বলা হচ্ছে? জল বিনা কমল, চাঁদ বিনা রজনী, কার জন্যে অবস্থা? মীরা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর করলেন, নিখিল বিশ্ব বিরহাতুর, যার জন্য তোমার মতো হতভাগ্যকেও একদিন কেঁদে ভাসতে হবে, সেই আদি অন্তহীন গিরিধারীলাল গোবিন্দের জন্যই আমার এই কান্না। কিন্তু একথা বিশ্বাস হলো না বিক্রমজিতের। তিনি বললেন, এসব তোমার হচ্ছে নষ্টামি। সাধুসঙ্গের নাম করে যত সব ভণ্ড লোকেদের প্রাসাদে নিয়ে আসছো তুমি, কুলে কলঙ্ক লেপন করছো।
এ আর আমি হতে দেব না। কাল থেকে বাইরের সাধুসন্তের প্রাসাদে আনাগোনা বন্ধ। এই হলো মীরার ওপর তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সেখান থেকে চলে গেল বিক্রমজিৎ। পরদিন তার পাপ প্রবৃত্তির চরিতার্থ করার জন্য তার বোন ও প্রাসাদের অন্যতম কর্ত্রী উদাবাইকে ডেকে বললেন, বিক্রমজিৎ, মীরাকে আমার চাই, তবে বল প্রয়োগে ওকে বশ করা চলবে না, তাই কৌশলে ফাঁদ পাততে হবে। এই উদাবাইকে যত কিছু পাপ কাজে সহায়তা করতে হতো। মীরা এক কাল্পনিক ইষ্টপ্রেমে মত্ত হয়ে তার বিরহে শুকিয়ে মরছে। তাকে বাঁচানো আমাদের কর্তব্য। তুমি একজন সঙ্গিনী বেছে মীরার সহচরী হয়ে যাও, তার বিশ্বাস ও বন্ধুত্ব অর্জন করবে। সব শুনে উদাবাই বলল, তোমার কত অন্যায় সাহায্য করেছি, এবারও তাই করব। তবে জেনে রেখো, মীরাকে বশে আনা অত সহজ নয়। সেই থেকে মীরার নিত্য সহচরী হয়ে উঠল উদাবাই। মীরার প্রতিটি কাজ ও তার গতিবিধি সব লক্ষ্য করে যেতে লাগলো নীরবে। কিন্তু মীরার এই সাহচর্য ধীরে ধীরে এক আশ্চর্য পরিবর্তন আনল উদাবাইয়ের চরিত্রে। মীরার সাধন ভজন দেখে তার ইষ্টদেবের প্রতি ভক্তিভাব জেগে ওঠে তার মনে। মীরা একদিন শ্যামনাথ মন্দিরে বসে যখন কৃষ্ণ বিরহে অর্ধবাহ্যজ্ঞান অবস্থায় কান্না ভেঙে পড়েছিলেন, তখন প্রেম বিকারের লক্ষণ ফুটে উঠেছিল তার সর্ব অঙ্গে। তখন তা দেখে বিস্ময় ও শ্রদ্ধায় অভিভূত হয়ে পড়েন উদাবাই। পরে মীরা সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলে উদাবাই তাকে প্রশ্ন করেন, আচ্ছা মীরা, গিরিধারীর কোন রূপটি তোমার মনে বাসা বেঁধে আছে? তার কোন রূপ মাধুর্য তোমাকে এমনই করে তুলেছে? কিছুক্ষণ ভাবাবিষ্ট থাকার পর মীরা একটি ভজন গান ও প্রশ্নের উত্তর দিলেন। এই গানের মধ্যে দিয়ে তিনি বলতে চাইলেন, হে নন্দলাল, তুমি আমার নয়নে এসে বিরাজ করো। ময়ূর মুকুট, মকুরকুণ্ডলে শোভিত ভালে বিলোপিত তরুণ তিলক, মোহন মূরতি, শ্যামল শোভাময় আয়ত নয়ন, হে মোর সুন্দর। অধরের মুরলিতে ঝরছে সুধারস, কণ্ঠে বৈজয়ন্তী মালা, চরণের নুপুরে ধ্বনিত মধুর ঝঙ্কার। হে মীরার প্রভু, সাধু সন্তদের তুমি আনন্দরস বিতরণ করো। এই ভজন গাইতে গাইতে আবার পাগলিনী হয়ে ওঠেন মীরা। মীরার এই প্রেম ভক্তি দর্শনে উদার চোখেও জল চলে আসে। মীরাকে স্নেহ ভরে বারবার সান্ত্বনা দিতে থাকেন উদাবাই। মীরা সব ভুলে মনে ভাবেন উদাবাই তার জন্মান্তরের সঙ্গী। তিনি একটি ভজন গানে বলতে থাকেন, আমার জীবন প্রভুকে আমার কাছে আসবার জন্য বলো। আমার পরাণ যে ধৈর্য আর মানে না, পাখা নেই, তা না হলে উড়ে যেতাম আমার প্রিয়ের কাছে। মীরার এই সকরুণ বিরহলীলা চলে দিনের পর দিন, রাতের পর রাত। মীরার এই অলৌকিক প্রেম ভক্তি দর্শনে উদাবাই ও তার সঙ্গিনীদের হৃদয়ে ভক্তিভাবের বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। তারা বিক্রমজিতের আদেশের কথা ভুলে যায়। একদিন বর্ষণমুখর রাত্রিতে কৃষ্ণ বিরহ ব্যথা উত্তাল হয়ে ওঠে মীরার অন্তরে। বিরহের বেদনার সঙ্গে সঙ্গে জাগে মিলনের আরতি। উদাবাইকে ডেকে বলেন, উদা, আজকের দিনে বড় সুলক্ষণযুক্ত বলে মনে হচ্ছে। আমার শ্যাম সুন্দরের সঙ্গে আজ আমার মিলন হবে। বিশেষ পূজার আয়োজন করো। আজ সারা রাত ধরে ভজন পূজন করব। এই ভজন পূজনের মধ্যে দিয়ে সাধনার গভীরতর স্তরে উপনীত হন মীরা। ইষ্টদেব গিরিধারী গোপাল দর্শন দিয়েছেন তাকে। এত দিনে সম্ভব হয়েছে তার আকাঙ্ক্ষিত প্রিয় মিলন। একদিন ভজন গানে সেই মিলনকে অমর করে রাখেন মীরা। তাতে বলেন, সখী, প্রিয় আমার এসেছে ঘরে। বহুদিন প্রতীক্ষার পর বিরহিণী পেয়েছে তার প্রিয়াকে। এদিকে মীরাকে না পেয়ে ক্রমে অধৈর্য হয়ে ওঠেন বিক্রমজিৎ। সেদিন উদাবাইয়ের সঙ্গে কথা বলে বুঝলেন তার দ্বারা কোনো কাজ হবে না, কারণ উদাবাই মীরাকে বশ করতে গিয়ে মীরাগিনী হয়ে উঠেছে। উদাবাই পরিষ্কার জানিয়ে দিল বিক্রমকে, মীরার মতো সতী সাবিত্রী মেয়ে তোমার কাছে কিছুতেই আত্মসমর্পণ করবে না। বিক্রম তখন স্থির করল, মীরার মতো অহংকারী দুর্বিনীত মেয়েকে বেঁচে থাকার অধিকার কেড়ে নেবেন তার প্রাণনাশ। কুচক্রী দয়ারাম ছিল মেবারের দেওয়ান, যে কোনো পাপ কাজে তার কুণ্ঠা ছিল না। বিক্রম দয়ারামের সঙ্গে এক ষড়যন্ত্র করে বিষ খাইয়ে মারার চেষ্টা করল মীরাকে। ঠিক হয়, দয়ারাম নিজের বিগ্রহের চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে তুলে দেবে মীরার হাতে। বিষ মিশিয়ে চরণামৃতের পাত্রটি নিয়ে মীরার কাছে গিয়ে দয়ারাম বলল, আজ কুম্ভশ্যামজির এক বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে। আপনার জন্য তাই প্রভুর চরণামৃত নিয়ে এসেছি। পরম আগ্রহে সে পাত্রটি তুলে দিলেন মীরা। সঙ্গে সঙ্গে উদাবাই ছুটে এসে বলল, ছুঁড়ে ফেলে দাও, ওতে বিষ মেশানো আছে। আমি বিক্রমজিৎ আর দয়ারামের ষড়যন্ত্রের কথা কানে শুনে এসেছি। কিন্তু প্রেমাবেশে আবিষ্ট হয়ে মীরা বললেন, আমার প্রভুর চরণামৃত যে আমার কাছে পরম ধন। আমার প্রভু তো কোনো কিছু অজানা নেই।
তিনি যখন রানার কুঅভিসন্ধির কথা জেনেও এখানে পৌঁছে দিয়েছেন দয়ারামের মাধ্যমে, তখন তো আমাকে এই পান করতেই হবে। কোনো নিষেধ না শুনে ইষ্টনাম স্মরণ করে পাত্রটি মাথায় ঠেকিয়ে বিষ মিশ্রিত সব চরণামৃতটুকু নিঃশেষে পান করে ফেললেন মীরা। কিন্তু সকলে আশ্চর্য হয়ে দেখল বিষের কোনো ক্রিয়াই দেখা গেল না তার শরীরে। এই অলৌকিক ঘটনা নিজের প্রত্যক্ষ করে ভীত হয়ে দয়ারাম ছুটে গেল বিক্রমের কাছে, সব কিছু বিস্তারিতভাবে বলল। তা শুনে বিক্রম আরও রেগে গিয়ে মীরার প্রাণনাশের জন্য নতুন ফন্দি আঁটতে লাগলো। বিক্রম জানতেন মীরা ফুল ভালোবাসেন। ফুল নিয়ে তিনি ইষ্টদেবের জন্য মালা গাঁথেন, সেই ফুল অঞ্জলি দেন ঠাকুরের চরণে। তাই একদিন মীরার প্রাণনাশের জন্য কয়েকটি বিষধর সাপ ভরে এক ফুলের ঝুড়ি পাঠালেন মীরার কাছে। সাপের দংশনে প্রাণ যাবে মীরার, কিন্তু রানার এ চক্রান্তও ব্যর্থ হলো। ফুলের ঝুড়ির ভিতরে ছিল কতকগুলি বিষধর গোক্র সাপ, কিন্তু মীরার ঝুড়িতে হাত দিতেই এসব সাপ সুগন্ধি ফুলে পরিণত হলো। আর দেখা গেল সেই ফুলের ঝুড়ির মধ্যেই রয়েছে একটি শালগ্রাম শিলা। বিক্রমজিতের আদেশে তখন তার প্রাসাদের মধ্যে অন্তরীণ হয়ে থাকতে হয় মীরাকে। প্রাসাদ থেকে বেরিয়ে তিনি কোথাও যেতে পারেন না, আবার বাইরে থেকে সাধুসন্ত ভক্তরাও আসতে পারত না। প্রাসাদের চারদিকে ছিল কড়া প্রহরা। একদিন গভীর রাতে মীরা তার ঘরে ভাবাবিষ্ট হয়ে গিরিধারীর কাছে প্রেম নিবেদন করছিলেন, মাঝে মাঝে আপন মনে কথাবার্তা বলছিলেন। প্রহরীরা ভাবল মীরার ঘরে নিশ্চয়ই কোনো লোক ঢুকেছে, মীরা হয়তো পরপুরুষের সঙ্গে প্রেমালাপ করছে। প্রহরীরা এই ভেবে রানাকে খবর দিতেই রানা করাঘাত করতে লাগলো মীরার শোবার ঘরে। মীরা বেরিয়ে আসতেই বিক্রম প্রশ্ন করল, কার সঙ্গে প্রেমালাপ আর হাসি ঠাট্টা করছিলে? কে আছে ঘরের ভিতরে, সত্যি কথা বলো। মীরা বললেন, কেন, আমার ঘরে রয়েছে আমার গিরিধারী গোপাল, তার সঙ্গেই তো আমি প্রায়ই কথা বলি। আপন মনে হাস্য পরিহাস করতে থাকি। আবার তিনি চলে গেলে কান্নায় ভেঙে পড়ি। রানা তখন গর্জন করে ধমক দিয়ে বললেন, চুপ কর কলঙ্কিনী। এই বলে তিনি দরজা ঠেলে ঘরে ঢুকতেই আর্তনাদ করে ফিরে আসেন। দেখেন এক ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি দাঁড়িয়ে আছে তার সামনে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ভীতিবিহ্বল কণ্ঠে মীরাকে বলেন, আচ্ছা মীরা, দেবতার আরাধনা যদি করতে চাও তা বংশের ইষ্ট একলিঙ্গজির পূজা করতে পারতো। তোমার দেবতা যে সত্যিই ভয়ঙ্কর, সত্যিই দুঃসহ। সেদিন চৈতন্য হয় বিক্রমজিতের। তিনি বুঝতে পারেন মীরা সাধারণ নারী নয়, তার মধ্যে আছে এক বিরাট ঐশী শক্তি। তাই থেকে একে তার বিরুদ্ধে করা সব চক্রান্ত হয়েছে ব্যর্থ। তাই সেদিন থেকে মীরার কোনো কাজে বাধা দেননি তিনি। সেই ভয়ঙ্কর নৃসিংহদেবের মূর্তিটি কোনোদিন মুছে যায়নি তার মন থেকে। এরপর চিতোর ছেড়ে বৃন্দাবনে যান মীরা। বৃন্দাবনে যাবার আগে কিছুদিনের জন্য মেড়তায় গিয়ে বাস করেন। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের লীলাস্থানগুলি দর্শন করে বেড়াতে থাকেন পরম আগ্রহ ভরে। বৃন্দাবনে তখন সনাতন, রূপ, শ্রীজীব, রঘুনাথ গোস্বামী প্রভৃতি গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের ছিল প্রবল প্রভাব আর প্রতিপত্তি। রূপ গোস্বামী কিন্তু ভক্তিমূলক রচনা পড়ে তার সঙ্গে সাক্ষাৎকারী ইচ্ছা হয় মীরার। ইচ্ছা হয় রাগানুগা সাধনার কিছু উপদেশ তার মুখ থেকে শুনবেন। ভাবাবিষ্ট অবস্থায় ভজন গাইতে গাইতে রূপ গোস্বামীর কুটিরের সামনে উপস্থিত হন মীরা। তখন রূপকে খবর দেওয়া হয় মেবারের রাজপুত্রবধূ প্রসিদ্ধ ভক্তি সাধিকা মীরাবাই তার দর্শন চান। রূপ গোস্বামী ভজন কুটিরের মধ্যে জপ ধ্যান করে বেশি সময় কাটাতেন, স্ত্রীলোকদের সঙ্গে দেখা করতেন না। তিনি তাই শিষ্যদের বলে দেন নারী দর্শন তার পক্ষে সম্ভব নয়। মীরা যেন তাকে মার্জনা করেন। সে কথা শুনে আশ্চর্য হয়ে যান মীরা। তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, সে কি? গোস্বামীজি কি বৈষ্ণবদের চিরনমস্য ভগবতের পরম বাণী বিস্তৃত হয়েছেন? বাসুদেবী একমাত্র পুরুষ, বিশ্বব্রহ্মাণ্ডের আর সব কিছুই প্রকৃতি। আমি তো জানতাম বৃন্দাবনে একমাত্র শ্রীকৃষ্ণ, আর সবই প্রকৃতি। তবে তত্ত্ববিজ্ঞানী গোস্বামী আমার দর্শনে ভীত হচ্ছেন কেন? একথা শুনে রূপ গোস্বামী হাসি মুখে ভক্তদের বললেন, কৃষ্ণপ্রাণা মহাসাধিকা মীরাকে নিয়ে এসো আমার সাক্ষাতে। তাকে দূরে ঠেকিয়ে রাখা উপায় নেই। অনেকের মতো বৃন্দাবনে আসার পর মীরা সাধন ভজন শ্রীচৈতন্যের প্রেম ও ভক্তি সাধনার আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিল অনেকখানি। শ্রীচৈতন্যের অবতার তত্ত্বটিরও স্বীকার করে নিয়েছিলেন তিনি। মীরার রচিত এক ভজন সেই স্বীকৃতির কথা জানতে পারা যায়। अब तो हरि नाम नमलेई लागी, ভজনটি বলেছেন, अब तो हरि नाम 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 ले लागी, सब जना तो रह माखन चोरा, नाम धरानो बैरागी, कित छोड़ी रह मोहन मुराली,
बहु छोड़ी लव गोपी, मुड़ मुड़ाई डोरी कोटी बाँधी, साथे मोहन टोपी माथ जसमती माखन कारण, बंधे जाको पाए श्याम किशोर भयो नभ गोरा, चैतन्य जाको नाम, पीताम्बर भाव दयाय कटि कौपिन कसई, गौर कृष्ण की दासी मीरा रसना कृष्ण बसई। অর্থাৎ এখন হরিনামের প্রেমে বিভোর হয়েছেন, জগতের সব জায়গায় তিনি মাখন চোরা, অথচ এখানে তিনি ধারণ করেছেন বৈরাগীর বেশ। এখন মোহন মুরলী আর গোপীদের ছেড়ে মাথা মুড়িয়েছেন, ডোর কৌপিন পরেছেন। মাখন চুরির কারণে মাতা যশোমতী যার পা বেঁধেছিলেন সেই শ্যামকিশোর নবগৌরাঙ্গ আর চৈতন্য নাম ধারণ করেছেন। পীতাম্বরের ভাব দেখাতে কোটিতে বেঁধেছেন কৌপিন। গৌর কৃষ্ণের দাসী মীরা তার রসনাতে সদা জপ করেন কৃষ্ণ নাম। ব্রজধামে কিছুকাল বাস করার পর পদব্রজে দ্বারকাধামের পথে রওনা হন মীরা। সংকল্প করেন দ্বারকার রণছোড়জির বিগ্রহের ভজন পূজন করেই কাটিয়ে দেবেন তার অবশিষ্ট জীবন। দ্বারকার মন্দিরে মীরা উপনীত হতেই উত্তর পশ্চিম ভারতের অসংখ্য নরনারী তার দর্শন লাভের জন্য ছুটে আসতে থাকে। তার প্রেম ভক্তি সাধনায় মুগ্ধ হয়ে যায়। এই সময় মীরার ভজন ছড়িয়ে পড়ে দূর দূরান্তরে। এদিকে মীরা মেওয়ার ছেড়ে যাওয়ার পর থেকে রাজ্যের ওপর নেমে আসে বিপদ আর বিপর্যয়। বিক্রমজিতের মৃত্যুর পর উদয় সিংহ মেওয়ারের অধিপতি রূপে সিংহাসনে বসেন। মেওয়ারের ক্রম অবনতি লক্ষ্য করে উদয় সিংহের মনে হয় ভূতপূর্ব রানা বিক্রমের অত্যাচারে তপস্বিনী মীরা দেশ ছেড়ে চলে গেছেন বলেই এতখানি দুর্দশা নেমে এসছে মেওয়ারের ভাগ্যে। তাই রানা উদয় সিংহ ঠিক করলেন সসম্মানে মীরাকে আবার মেওয়ারে ফিরিয়ে আনলেন। মেওয়ারের ভাগ্য ফিরবে, তাই তিনি মীরার নামে এক পত্র দিয়ে বিশ্বস্ত ব্রাহ্মণকে দ্বারকায় পাঠালেন মেওয়ারে ফিরিয়ে আনার জন্য। মেওয়ারের ব্রাহ্মণরা দ্বারকায় রণছোড়জির মন্দিরে মীরার সাক্ষাৎ পেলেন। উদয় সিংহের পত্র তার হাতে দিয়ে সব কথা জানালেন। সব শেষে ব্রাহ্মণেরা জানালেন মীরা তাদের সঙ্গে না গেলে তাদের গর্দান যাবে রানার হাতে। তাই মীরা ফিরে যেতে না চাওয়া পর্যন্ত তারা আমরণ অনশন করবে মন্দির প্রাঙ্গণে। এক মহা সমস্যায় পড়লেন মীরা। চিরদিনের মতো সংসার ত্যাগ করে আসার পর সাধনার শেষ স্তরে পৌঁছে আবার মেওয়ারের প্রাসাদে ফিরে যাওয়া সম্ভব নয় তার পক্ষে। আবার তিনি না গেলে তার জন্য ব্রাহ্মণদেরও জীবন যাবে। অবশেষে ঠিক করলেন মীরা রণছোড়জির চরণতলে এই মরদেহ ত্যাগ করে ইহলীলা সংবরণ করবেন তিনি। এই সংকল্প সাধনের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহের সামনে ভজন গানের পর গভীর হলেন মীরা। মীরার সে ধ্যান আর ভাঙেনি। কৃষ্ণপ্রাণা মহাসাধিকা কৃষ্ণেরই পবিত্র বাসভূমিতে কৃষ্ণেরই জাগ্রত মূর্তির সামনে মরদেহখানি ত্যাগ করলেন, লাভ করেন ইচ্ছা মৃত্যু। মন্দির সংলগ্ন অঞ্চলে অধিবাসীদের বিশ্বাস কৃষ্ণপ্রেমে সিদ্ধা তপস্বিনী মীরা তার অলৌকিক প্রেম ভক্তির বলে রণছোড়জির বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছেন চিরতরে। দর্শক বন্ধুগণ, সকলকে চ্যানেলটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলে অনেক আনন্দময় হয়ে থাকবেন। নমস্কার।